এই রকম কঠিন জাহান্নামের ভিতরে নিতে হবে। আর জাহান্নামটা কতটা গাঢ়া, জাহান্নামটা কতটা খাল, দয়ার নবী বলছেন 70 বছর লাগবে একটা জাহান্নামীকে নিচে পৌঁছাতে। আল্লাহর নবী বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفحم اهل النار, জাহান্নামীরা মুখের ভরে চলবে, মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপর দিকে থাকবে, চলবে চলবে চলবে, যেতেই থাকবে, একদিন নয় দুদিন নয়। আপনার আমার বয়স এখন 70 বছর হয়নি, অতদিন জাহান্নামের ভিতরে চলবে। 50,000 বছরে একটা দিন, সেই দিনে 365 দিনে বছর, ওই রকম 70 বছর যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা তোমার তাফসীর করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছেন হে বিশ্ববাসী রে, তুই আর তোর আহলকে জাহান্নাম থেকে বাঁচা। তার মানে আমার আল্লাহ যেখানটা সাবধান করে দিছে ওটা জানতে হবে কত কঠিন। ওই সুলঙ্গ পথে যে 70 বছরও যাবে তো আগুনের উষ্ণতা আগুন পাবে, জ্বালানো আগুন পাবে, তরল পানির মতো আগুন পাবে, পিচ আলকাতরার মতো গলে আছে ওই রকম আগুন পাবে। এইগুলোর ভিতর দিয়ে যেতে 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 একদম জাহান্নামের লাস্টে গিয়ে একটা পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়টার নাম ইমাম বুখারী আলাইহি রাহমা নিয়েছেন। ওই পাহাড়টার নাম হলো সউদ। সউদ পাহাড়ে যখন মাথাটা ঠেকবে তখন ওই পাহাড়ে অজগর সাপগুলো এসে ওকে জড়িয়ে ধরবে, ডাঁশ পিছতে মারবে, আবার পাহাড়ে গড়তে গড়তে নিচে পৌঁছাবে 70 বছর। এই জন্য বলছি ভাইরে বন্ধুরে, হারাম খোয়া ছেড়ে দি, হারাম রাস্তাটাকে ছেড়ে দি। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে হারাম ছেড়ে দিয়ে নিজে পবিত্র হবে সে বেঁচে যাবে, আর যে হারামের সঙ্গে লেগে থাকবে সে কিয়ামতের দিন ফেঁসে যাবে। এরপরে কিয়ামতের মাঠে জাহান্নাম থাকবে কোথায়? আচ্ছা আপনাদেরকে বলি, এই যে লোহাকে যদি মেশিন দিয়ে গুঁড়ো করে ওকে ধুলা বানানো হয়, লোহাকে মেশিন দিয়ে গুঁড়ো করে ডাস্ট বানিয়ে দেওয়া হলো, ধুলা দিয়ে বালুর সঙ্গে এই ধুলার সঙ্গে মিশিয়ে দিলাম, আর লোহাটা তোলা যাবে? কথা বলেন না, তাহলে কি করে শুনছেন? আর লোহাটাকে তোলা যাবে? যাবে। ওখানে যদি চুম্বককে ঘুরিয়ে দেওয়া হয় লোহাটি চলে আসবে। আল্লাহ ওইটাই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। বিশ্বনবী বলছেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। একটা ফেরেশতার ক্ষমতা কতটা? একটা ফেরেশতা, 10টা 20টা বলিনি। একটা ফেরেশতার নাম হলো সফ। সফ মানে কাতার, তো নামই হচ্ছে সফ, তফসিরে দিয়েছে। ও এরকম ওকে আল্লাহ বলবে ধরতরে, এমনি করে ধরবে, তার 7 তবক আসমান জমিনকে মুছড়ে দেবে। একটা ফেরেশতার নাম ইসরাফিল, আল্লাহ বলবে লে শুরু কর, সুর ফুঁক। গ্যারেজের পাশেই স্টেজ হয়ে গেছে, সুর ফুঁকবে তো বিশ্বটাকে ভেঙে যে পাহাড় পর্বত দেখছেন ধুলার মতো উড়িয়ে দেবে। তাহলে ওর ক্ষমতা কতটা? আল্লাহর একটা মাস্তান আছে, প্রতিদিন মার্ডার করে। এখন যে আপনাদের থানার নাম কি? শ্রীনগর থানা। এখন আপনার বাপকে কেউ মেরে দিয়েছে, কপিয়ে দিয়েছে, আপনি মারলেন দৌড়, থানাতে গিয়ে দেখছেন এসপি আছে, বলে কেস লেখেন তাড়াতাড়ি। বলে কে মারলে তোর বাপকে? বলে আমার বাপকে মেরেছে, ওর নাম হচ্ছে মফিজুল, ওর বাপের নাম ফৈজুল। তো লিখছে তাড়াতাড়ি করে যে তারা ওর দেখছি, ব্যবস্থা করছি। কেস লিখতে শুরু করলো। আর একজন দৌড়েছে যে আমার বাপকে মেরেছে, তাড়াতাড়ি এটাও লেখেন। বলে কে মারলে? বলে আজরাইলু, কলম ছেড়ে দিলে। কি লিখবো? ওই যে বড় মাস্তান, ওর নামে কেস লিখতে গেলে ফের আমার ঘাড়ে বসবে নাকি আল্লাহ জানে। জি,
আর যে এত মার্ডার করছে, তো এইরকম ফেরেশতা ক্ষমতাবান 70,000 ফেরেশতা। কেমন? নবীজি বলছেন যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, সাবঈনা আলাফিন জিমামিন, ওই জাহান্নামের মুখে সাবঈনা আলাফিন জিমামিন 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন, আর একটা লাগামে ওই রকম শক্তিমান ফেরেশতা 70,000 করে ধরে থাকবে। আর জাহান্নাম পা পা করে আসবে, আর ওই রকম দুই দিক থেকে ফেরেশতারা টান মেরে ওকে নিয়ে আসবে। এবার জাহান্নাম চিৎকার মারবে, রব্বি, আল্লাহকে বলবে, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সেই বেঈমানের দলগুলো, কই যাদেরকে এত হাদিস কোরআন শোনানোর পর মসজিদে ঢোকানো যায়নি, তাদের কি এত মাস্তানি বেড়েছিল, তারা কই? ওদেরকে আমার পেটের ভিতরে ভরে দেন। কই সে রিয়াকার নেওয়ালারা, কই সে বেপর্দা মেয়েগুলো, কই যারা যাকাত দেয়নি, কই যারা মসজিদ মোটেই ঢুকতে চায়নি, রসুলের সুন্নতকে যারা মানেনি, ফরজকে মানেনি, আমার ভিতরে দেন। আমি তাদেরকে উচিত নিষ্পেষণ করব, তাদেরকে আকপিরা কুশারের মতো যত পেশন দিতে হয় আমি পেশন দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর, যখন তার ভিতরে তোদেরকে ফেলা হবে, তখন মেঘের বিজলি কড়াক যদি এখানে হয় আমরা চমকে যাব। একসঙ্গে যদি 100টা কড়াক হয় তো আমরা কলজে ফেটে মরে যাব, লোড নিতে পারবো না। একসঙ্গে 100টা কড়াককে এক জায়গায় যদি করে দেয়া হয়, তো আমার আল্লাহ বলছেন ওই রকম লাখো লাখো কোটি কোটি বিজলিকে এক জায়গায় কড়াক করলে যে শব্দটা হয়, আমার জাহান্নামে প্রতি সেকেন্ডে চলছে ওই রকম প্রতি সেকেন্ডে 20 বার করে চলছে। ওটাকে তোকে সামালতে হবে, তারপরেও আগুনের ভিতরে যেতে হবে। আর একজন মুফাসসির লিখেছেন, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, আলাইহা মালাইকাতুন গিলাতুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। এই 450 ফেরেশতা তোকে আগে মেরে ফুটবলের মতো খেলবে, হাড়দিকে ভেঙে চুরচুর করে দেবে, কোনোটা জয়েন্ট লেগে থাকবে না। ওই অবস্থায় তোকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে কেউ সুস্থ থাকবে না, রোগা অবস্থায় থাকবে, হাড় ভাঙা, হাড্ডি ভাঙা, ঠ্যাং ভাঙা, ওই অবস্থায় তার মার চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, জাহান্নাম পা পা করে আসবে। ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। যখন আনা হবে জাহান্নামকে, দূরে থেকে হাসরবাসী দেখে নেবে ওই জাহান্নাম আসছে, তখন সমস্ত হাসরবাসী বলবে, ওই 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 জাহান্নাম, ওই জাহান্নাম, যার কথা এতদিন মৌলবীদের মুখে শুনেছি, খুতবাতে শুনেছি, জালসাতে শুনেছি, সম্মিলনে শুনেছি, আজকে তাকে দেখতে পেয়েছি রে, অতি ভয়ানক। তখন এরা থর করে কাঁপতে শুরু করবে আর বলবে, এখন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস। ওরে নিজেকে নিজেই বুকে মেরে বলবে, হতভাগা রে, নামাজে রোজা দান খয়রাত যদি পাঠিয়ে রাখতিস, আজকে ওটা থেকে তুই বেঁচে যেতিস রে। কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিল্লা ইউযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো বড় আযাব তুমি জীবনেও দেখোনি আর দেখবে না। আর সেই দিনের মতো তুমি আল্লাহর বাঁধনে, আল্লাহর সাথে, আল্লাহর কাছে গ্রেফতার হওয়ার মতো আর কোনোদিন হওনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে, শুনে নাও, সেই জাহান্নামকে আনতে 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 রাখবে কোথায়? পুলসেরাতের নিচে রাখবে। ওপরে থাকবে পুলসেরাত, পরপারে থাকবে জান্নাত। পুলসেরাতের উপরে রাখবে। ওই যে একটু আগে বললাম যে চম্বুক দিলে ধুলার ভিতর থেকে লোহা বেরিয়ে চলে আসবে, ও চম্বুকের মতো থাকবে। আর পুলসেরাতের ওপরে যত গুনাহগারওয়ালারা যাবে, চাপাক করে টেনে নিচে নামাবে, একটা গুনাহওয়ালাকে পেরোতে দিবে না। চাল নিচে, চালু একদম নিচে পড়বে, গুনাহগার নিচে পড়বে।
আল্লাহ বলছেন সেই জাহান্নামে যখন ও পড়বে তো চিল্লাবে। আবার সূরা হাদিদে আছে কি বলবে, ইরাদুনাকুম আলামনাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী, টোলার লোক, নিজের ভাতিজা, নিজের খালা, নিজের ফুফু, নিজের বেটি, বহুমা, শাশুড়ি জান্নাতে চলে যাবে। আর ও যখন নিজে জাহান্নামে পড়বে তো চিৎকার মেরে বলবে, আলাম নাকুম মাকুম, আমি কি তোমার দুনিয়াতে সঙ্গী ছিলাম না? আমি কি দরদি ছিলাম না? আমি কি তোমাকে ভালোবাসতাম না? আমি কি তোমার কথা শুনিনি? ও চাচা, তুমি আমাকে কত হুকুম করেছো শুনেছি। তখন ওই চাচা উত্তরে বলবে, কলু বালা ভাতিজা রে, বৌমারে, খালারে, ফুপুরে, তুমি যেটা বলছো এটা সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু, কিন্তু তোমার সাথে আমার পার্থক্য, আমি রমজান মাসে রোজা রেখেছি, তুমি পেট ভরে খেয়েছো, আমি নামাজ পড়েছি, তুমি নামাজ পড়নি। দিনের ব্যাপারে তোমার সন্দেহ পোষণ ছিল এবং নিজের নাফসকে তুমি ফিতনার মধ্যে ফেলেছো, আমি ফেলেনি। এরই জন্যে তুমি জাহান্নাম চলে গেছো। এদের দুজনার কথা চলবে, এরই মাঝে মধ্যখানে আর একটা আওয়াজ ঢুকবে, হাত্তা যা আমরুল্লাহ, এবং সময় আল্লাহর হুকুম এসে ঢুকে যাবে। আমার আল্লাহ বলবেন, ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছে ওকে তুই ধোঁকা দে, আমিও ধোঁকা দিব। মনে করেন আপনাদের মাদ্রাসার আমি শিক্ষক, এরকম চেয়ারে বসে আছি বারান্দায়, আর একটা ছেলে পহেলি জামাতে পড়ে কি দোসরি জামাতে পড়ে, ওর নাম মিজানুর। আমি ডাকছি, মিজানুর রে, ওই মিজানুর, আরে বাবা মিজানুর, শোন রে বাবা, ওই মিজানুর। ও শুনছে, চলে গেল, কি আর নিলে না। বলেন আপনার আমার রাগ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? একটা মানুষ এত যদি রাগ হয়, আল্লাহ আপনাকে আমাকে কত ডেকেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানটা বাংলায় দি, তোরা আমার মসজিদে সলাতের জন্য আয়, তোরা কামিয়াবি দুনিয়াতে আখেরাতে নিবি তো আয়। আমরা আল্লাহর ডাক শুনলাম 40 বছর, 42 বছর, 70 বছর, আল্লাহর ডাককে তাওয়াক্কা করলাম না আর গেলাম না। যেদিন জাহান্নামে পড়ে গিয়ে ডাকবে ওই লোক আল্লাহকে, আল্লাহ ডাকবে তো ডাকবে, 1000 বছর ডাকবে, আমার রব তার ডাকে সাড়া দেবে না। হাজি ভাই, আমাকে যদি ইনি সম্মান না করেন তা আমার গাঁ গেলে আমি সম্মান করব? তুমি যেমন করছো আমি সেরকম করবো। আল্লাহ বলছে, আমার মতো মাবুদ ডেকে যদি তোকে না পাই তো তুই জাহান্নাম থেকে যখন ডাকবি তো আমাকে পাবি না। আমি কি হতো, হোটেল বন্ধ হয়েছে, এখানে শহর আছে নাকি? ও এইদিকে আমি বলছি জান্নাত জাহান্নামের কথা শোনো, আর ও বলছে খাবি তাই। সিপিএম কংগ্রেস চলছে। হ্যাঁ, আল্লাহ আকবার। ও বলছে এখানেই জান্নাত, ও জান্নাত নাই, চলে আয়, খালি মাল এরকম ভেঁসার আছে।
নগদ লিবি খেলে। জি ভাই, যেতে হবে না। পাটিহার দিকে বেশি। জি, আমাদের দিকে বেশি না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি না, জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এরপর জাহান্নামকে রাখবো আমি পুলসেরাতের নিচে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম বাঘের মতো, শেরের মতো, বাজ পাখির মতো, শিকারি পাখির মতো যেন আপনার দিকে নজর ঢেলে পড়ে আছে। লিত্তাগিনা মাআবা। পৃথিবীর বুকে যারা মাস্তানি করেছে তাদেরই ওটা ঠিকানা হবে। যারা আল্লাহর হুকুমকে মানেনি, রবের হুকুম মানেনি, রসুলের তরিকা মানেনি, তাদের জন্য ওইটা ঠিকানা হবে। লাবিসিনা ফিহা হাকাবা। সেখানে থাকতে হবে হুকবা, 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 হুকবা। হুকবা মানে হচ্ছে যুগ যুগ যুগ। তাহলে এক হুকবা কত লম্বা, কত চওড়া? পৃথিবীতে সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর বুকে সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর বুকে সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, ঘন্টার পর কি দিন, দিনের পর হপ্তাহ, পর মাস, বছর, যুগ, শতাব্দী। আর জাহান্নামে সব থেকে কম সময়ের নাম হচ্ছে হুকবা। এক হুকবা ছোট্ট একটা সময়ের নাম। কেউ যদি একটা ছোট গুনাহ করে আর আল্লাহ যদি বলে, গোলাম রে তোকে ছোট করে শাস্তি দিলাম, তুই এক হুকবা জাহান্নামে থেকে আয়, তারপরে তোকে আমি জান্নাতে দিয়ে দিব রে। তোকে এক হুকবা থাকতে গেলে ওখানে কতদিন থাকলে এক হুকবা হবে? পৃথিবীর 50,000 বছরে একটা বছর, পৃথিবীর 50,000 বছরে একটা দিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। সেই রকম দিনে 365 দিনে এক বছর। এরকম বছর একটা দুটা করে চলতে চলতে যখন 80টা বছর পার হবে, তবেই জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকলে আমিন বলেন না জি? আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। কি ভেবেছেন ইব্রাহিমের মতো নবী হাঁটুটাকে মাটিতে গেড়ে দিয়ে হাতকে তুলে চিল্লিয়ে বলবে, আল্লাহ আমি আমার ছেলে বহু বেটির লেগে বলিনি, আমাকে বাঁচা। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি আমার বেটার লেগে বলিনি, আমার বহু বেটি, কারোর জন্য আমার বিবির লেগেও বলছি না, আমাকে বাঁচা। কি ভেবেছি, নিজেকে কি ভেবেছি? এরকম অবস্থা জাহান্নামের ভিতরে। ওই কঠিন কিয়ামতের দিনে সমস্ত নবী বলবে নাফসি, খালি একটা সাউন্ড আসবে, উম্মতি উম্মতি উম্মতি। আপনি ভিড়কে দু হাতে করে ফেরে ওই শব্দটা শুনতে শুনতে যাবেন, গিয়ে দেখবেন ওটা কেউ নয়, দরদি নবী রহমাতুল্লিল আলামিন, দিনের নবী, আখিরি নবী, আল্লাহর আরশের সামনে সাজদায় পড়ে কাঁদছে উম্মতের জন্যে। জি ভাই, এখনো ঠিক হুঁশিয়ার হওয়ার দিন আছে, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যায়। আমরা হুঁশিয়ার হয়ে যাই। আরে বাপ রাগ করিস না, বায়ান শেষ করতে চললাম, তুই চেয়ার থেকে উঠেই সাইডে আয়, পেছনে 4-5টা লোক কষ্ট পাচ্ছে। এই তোকে বলছি একদম, তোর কি এমন বয়স হয়েছে যে তোকে চেয়ারে বসতে হবে? নিচে বস। পাশায় বাঁদরের হাড় আছে, 3বার নিচে বসালাম। জি ভাই, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। জাহান্নামীরা চিল্লাবে, আল্লাহ আল্লাহ
জাহান্নামে আর কোনো শব্দ থাকবে না, একটাই, চিল্লাবে। চিল্লাইতে চিল্লাইতে 1000 বছর জাহান্নামে পার করবে। তখন আল্লাহ বলবে, এই ও বেঈমান কেন চিল্লাইছে, খবর নেই তো? ঘৃণার সঙ্গে বলবে ফেরেশতাকে, দর কাছে জি বলবে, এই তুই চিল্লাইছিস কেন রে? মারবো থোঁত না তার লাত। হ্যাঁ, হাসছেন কি করে? এটা হাসির কথা বলিনি, এটা কাঁদার কথা। তোকে মারবো, লাত তোর মুখ ভেঙে দিব। যেদিন তোকে ডাকা হয়েছিল মাইকে, আয় আজানের জোরে, তখন কোথায় ছিলি তুই? তখন ও লাত খেয়েও বলবে, আমার আল্লাহকে বল, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, কিছু চাই না, সামান্য পানি। বলবে, থাক আমি খবর আনি। জাহান্নাম থেকে ফেরেশতা খবর আনবে আল্লাহর কাছে, আর 1000 বছর যাবে, 2000 গেল। হাদিসে বলছে, আমার আল্লাহ বলবে, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা আমি ঠান্ডা জিনিস জাহান্নামে চিকতে দিব না। ওদের জন্য রয়েছে রক্ত পুঁজ, আর রক্ত যেগুলো গলে 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 যাচ্ছে। যারা পৃথিবীতে মদ খায়, আপনাদের দেশের ছেলেরা মদ খায়, হাদিসের মধ্যে আছে সারা পৃথিবীর যত রান্ডি বেশ্যা আছে জাহান্নামে পূর্বে, ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা নোংরা সিরাপ গন্ধ বার হবে, ওটাকে ওই মাতালদেরকে জাহান্নামে খাওয়ানো হবে। বন্ধুরে, ওই অবস্থায় ওই জাহান্নামের ভিতরে ওরা থাকবে। এমন সময় খবর নিয়ে এসে পৌঁছাবে তো আর 1000 বছর, 3000 বছর গলাতে জাক্কুম জারিয়ে ঘাস লেগে আছে, কাঁটা আর পানি চাইছে। এমন সময় ফেরেশতা বলবে, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গরম রক্ত পুঁজ তোদেরকে খেতে হবে রে, হর 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 করে খাইয়ে দেবে, আর সমস্ত কলিজা ফ্যাপসা গলে নেমে যাবে, কিন্তু আবার যেমন কার তেমন হয়ে যাবি। মাদ্রাসায় অনেক কালেকশন দিয়েছেন, এখন ছোট্ট করে 3টে কালেকশন নিব আপনাদের কাছে। দাঁড়ান, শুধু টাকার দিকে মাথা নিয়ে যান না, 3টে কালেকশন নিব। 1 নম্বর হচ্ছে, আর বেনামাজি থাকবো না। যদি নামাজটা পড়তে পারেন, কোনো রকম জান্নাতে একবার পৌঁছাবেন। সামনে রোজা ছাড়বো না, আর কোনো মদ, জুয়ো, তাস, হারামে হাত দিব না। এক্ষুনি তওবা করেন, পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সকলে বলে, হাত তুলে বলেন, সকালে হাত তুলেন। আর মদ খাবো না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন। হাত নামান। জানেন না কি কঠিন জায়গা। যদি কেউ আজ থেকে প্রতিজ্ঞা করতে পারেন যে আর মদে হাত দিব না, আর আর বেনামাজি থাকবো না, বেরোজাদার থাকবো না, তা আল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে। এর বিপক্ষে কেউ দলিল দিতে পারবে না। আর বেনামাজি থাকবো, জোরে বলেন, থাকবো? বলেন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। সামনে রোজা সকলে রাখবো তো ইনশাআল্লাহ। যত কষ্ট হয়, মরে যাই তো রোজা রেখেই মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। 3000 বছর পর এই অবস্থা হবে। এবার একটা খুশির সংবাদ দিই, জাহান্নাম থেকে একটা শব্দ আসবে। আমি যেমন করে বলবো আপনারা অমনি করে বলবেন। আমারটা দুবার আগে শুনেলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। এটা বুখারী শরীফের কথা, কিন্তু কত মজার জিনিস। আমি যেমন করে বলছি ওরকম বলবেন। গলাটা থাকবে দরদ ব্যথার সঙ্গে, দরদ ব্যথা। আরেকবার দেখিয়ে দিই, ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম? আল্লাহর নাম। জি, আরেকবার দেখিয়ে দিই, 3বার হবে। তারপর আমার সঙ্গে আবার বলবেন, সবাই বলবেন, জোরে বলবেন। এই নাম ধরে ডাকলে, কাঁদলে আল্লাহর হৃদয়টা কাঁপে, আল্লাহর হৃদয়টা গলে যায়, আল্লাহর দিলটা তার দিকে দৌড়ে চলে আসে। তো আপনারা সকলে আর একবার ভালো করে শুনেলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। মহব্বতের সঙ্গে বলি, সবাই বলেন, ইয়া হান্নান।
আওয়াজ জোরে করেন না জি, জোরে করেন আওয়াজ, আল্লাহকে খুশি করার জন্য করেন। জাহান্নামের কথা অনেকক্ষণ হলো, এটাতে শুনে আপনিও খুশি হবেন। মহব্বতের সঙ্গে সবাই বলি, ইয়া হান্নান ইয়া মান্নান। আওয়াজটা একটু বাড়ানো যাবে না? শক্তি নিয়ে বাড়ান। ইয়া হান্নান ইয়া মান্নান। হাদিসের মধ্যে আছে জাহান্নাম থেকে এই শব্দ একটা ভেসে আসবে। আমার রব তখন বলবে, জিবরাইল আমার এমন নাম ধরে ডেকেছে, হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, আমার দিলকে কাঁপিয়ে দিয়েছে রে, আমার গোলামকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসো। দাঁড়ান, এখন কিছু লই, আমার গোলামকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসো। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে গিয়ে গোটা জাহান্নাম থেকে উল্টা পাল্টি করবে, আওয়াজটা কানে পাবে কিন্তু লোকটা দেখতে পাবে না। ফিরে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো অনেক মেহনত করলাম কিন্তু আওয়াজ শুনেছি, লোকটা দেখতে পাইনি। তখন আমার আল্লাহ বলবেন, জিবরাইল তুমি তো পাবে না, আমার নাম ধরে ডেকেছে, আমার দিল কেঁপেছে, আমার দিল কেঁদেছে, তুই একবার জাহান্নামের নিচে চলে যা, দেখ একটা বড় পাথরের নিচে পড়ে গেছে। জিবরাইল আমিন পাথরটা সরাবে তো দেখবো অজগর সাপে ধরে আছে আর যেন তাকে ছেঁড়াছিঁড়ি করছে। জিবরাইল তার মাথার চুলটা ধরে তুলবে, সব বিচুগুলো পড়ে যাবে। তখন জিবরাইল বলবে, বল আল্লাহর গোলাম তুই কি বলছিস বল। তখন ও বলবে, হে ভাই জিবরাইল আমাকে হান্নান মান্নানের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহর কাছে যখন ওকে পৌঁছিয়ে দেওয়া হবে, আমার রব বলবে, গোলাম রে তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, আমি রব তোকে মাফ করে দিয়েছি, এখন তুই জান্নাতে চলে যা, আমি তোকে পৃথিবীর 10 গুণ জান্নাত দান করলাম। আল্লাহ অনেককে এইভাবে জাহান্নাম থেকে বের করে 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 জান্নাতে দেবেন। জি, তো সেই জাহান্নাম কঠিন জায়গা, সেই জান্নাত হলো চির সুখের জায়গা। জান্নাতে বহুত কথা আছে, তো আমি আপনাদের সামনে যে একটা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। 4টা গুনাহ যে করবে আল্লাহ বলছেন কখনোই নয় সে হুতামা নামে জাহান্নামে থাকবে। 4টা গুনাহ কি? যে মানুষকে সামনে সামনে কথা বলে অপমান করে, যে মানুষকে পেছনে গীবত করে কষ্ট দেয়, আর যে মালকে গুনে 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 জমা করে রাখে, আর যে ব্যক্তিটা কি করে মাল মনে করে যে আমার চিরসঙ্গী হবে। এই 4টা গুনার কারণে আমার রব বলছে ওই লোকটা হুতামা নামে জাহান্নামে থাকবে। ওমা আদরাকা মাল হুতামা, কে তোমাকে বুঝালো, কে কি বললো হুতামাটা কে? নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনটা পেট্রোলের নয়, ডিজেলের নয়, কাঠের নয়, কয়লার নয়, গ্যাসের নয়, আগুনটা আমার রবের আগুন। আমার রব হুকুম করলেই জ্বলবে, হুকুম বন্ধ করলে কমে যাবে। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনটা ভিতরের ভিতরে ঢুকবে, সারা শরীরে ধরবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং তাকে ছেঁদে বেঁধে আগুনটা চালানো হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে বড় বড় খাম্বা রয়েছে, ওই জায়গায় জাহান্নামে তাকে বেঁধে রাখা হবে। সূরা হাদিদে আছে, যখন মানুষ জাহান্নামে চলে যাবে তখন ওর মনে পড়বে, রে দান খয়রাত করলে তো বেঁচে যাব, রসুল বলেছে বিপদে পড়লে দান কর তো সাদকা থেকে বাঁচবি। ও তখন সাদকা করতে চাইবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমার জান মাল জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান বহু বেটি ছেলে পিলে ভাই আহবার সব ছেড়ে এসেছি তোমার ডাকে, ওগুলো সাদকা করে দিলাম, ওগুলো তো আমার কাছে নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, ফালিয়ামাল্লা ইখযু মিনকুম ফিদিয়াতুম ওয়া কুমুন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, না রে
ওই জাহান্নামের দিনটা ফিদিয়া নেওয়ার দিন নয়, দুনিয়াটা আমলের দিন। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইনটা কেটে যায়। তোর আমলের দিন শেষ হয়ে গেছে, এখানে দান আর নেওয়া যাবে না, সদকা নেওয়া যাবে না। তাই আবার তারা আফসোস করে বলবে, একুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, যদি দুনিয়াতে কিছু পাঠিয়ে রাখতাম। ভাইয়া একজনও উঠবেন না, 30 সেকেন্ডে টোটাল বায়ানটা বলবো, যা বললাম 30 সেকেন্ডে বলবো। আজকের বক্তব্যের বিষয় ছিল আমরা এত গুনাহ করছি কেন? আমাদের ভয় নাই। সাহাবীদের ভয় ছিল বলি তারা নেকির কাজ করেছে। গোটা কোরআন থেকে যদি হেদায়েত নিতে হয় তো হৃদয়ে ভয় থাকতে হবে। যার ভয় নাই সে হেদায়েত নিতে পারবে না। আর সেই ভয়টা কিসের ভয়? আল্লাহর জাহান্নামের ভয়। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের আল্লাহর জাহান্নামের ভয় ছিল। এই জন্যে আজকের বক্তব্য টোটাল জাহান্নাম সম্পর্কে হলো। আমার বক্তব্য টোটাল আজকে খতম বা শেষ। শুধু আপনাদের কাছে আমি একটা আবেদন রাখছি, মেহমান হিসেবে যে আপনারা আল্লাহর ওয়াস্তে আর আপনারা উঠিয়েন না, যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী বক্তা 2 মিনিটের মধ্যে চলে আসবে। শুধু এই অধমটার দিকে তাকিয়ে ছোট্ট একটা দোয়া দিব আপনাদেরকে। আমি মুসাফির একটা চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে। আর একবার আপনারা সেই আল্লাহর জাহান্নামকে সরানোর জন্যে আল্লাহকে কিছু দেন, কোরআনের খিদমতে করে। বাবা চাদর 2-3টে ঢুকে যাও ভিতরে, যাও 2-3টে ঢুকে যাও, 2-3টে চাদর ঢুকে। উঠবেন না আপনারা কেউ। জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছে। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামকে যেমন 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 বলছেন আমি যেন তেমন 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 দেখতে পেয়েছি। আপনার জবান আর আমার চোখ এতটুকু উঁচু নিচু হচ্ছে না। ও দয়ার নবী গো, পক্ষান্তর আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন আমি যেন জান্নাতকে 2 চোখে দেখতে পেয়েছি। মনে হচ্ছে সোফাগুলো লাগানো আছে, সবুজ কার্পেট দেওয়া আছে, হুরপরীরা গান গাইছে, সেখানে যেন লম্বা করে সারাবান তাহুরার ব্যবস্থা রয়েছে। ও দয়ার নবী গো, আমি যেন সেগুলোকে সুন্দর সুন্দর করে দেখতে পেয়েছি। একদিকে আল্লাহর ভয়ে জান কাঁপছে, আর একদিকে জান্নাতের আশাতে অনেক আনন্দ লাগছে। এই অবস্থায় আমার সকাল গেছে, এই অবস্থায় আমার দুপুর গেছে, এই হালাতেই আমার সন্ধ্যা গেছে, আর এই হালাতেই আমার রাত হতে চলেছে। আল্লাহর নবী বলছেন হাদিস রে, তুমি কামিল ঈমানের উপরে দাঁড়িয়ে আছো। জি তাহলে এগুলো দেখেন, তারা কে? আমরা জাহান্নামকে চিনি না, জাহান্নাম বুঝি না, ওটা গল্পের মতো রেখে দিয়েছি। জি, যেমন রামায়ণ মহাভারত আছে ওই রকম করে রেখে দিয়েছি জাহান্নামকে। জাহান্নামের জায়গায় আছে, জাহান্নাম আছে, হয়ে গেল। কিন্তু যে কত খতরনাক এ ব্যাপার আমাদের কোনো খবরই নেই। জি ভাই, একটা জিনিস বলি, আপনাকে আপনার আব্বা বলছে ওই জায়গা যাবি না। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, জাহান্নামকে আমরা এমনি গল্পের মতো মনে করে রেখে দিয়েছি। আছে জাহান্নাম আছে, উইও আছে, আমিও আছি, কিন্তু আমি জাহান্নাম চলে যাব এই ভয়টা আমাদের কারণ নেই। জি ভাই, আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন এবং তার মাগফিরাত জান্নাতে দান করেন। আল্লাহুম্মা আমিন। দেখেন জাহান্নামটা কেমন এটা আগে জানতে হবে। সাহাবীদের কত জাহান্নামের ভয় ছিল। হাজি ভাই, এখানে আমরা যেসব ছেলেগুলো রয়েছে একটু ইশারায় বোঝার চেষ্টা করি। স্বামীটাও ইয়ং, বিবিটাও ইয়ং, ব্যাচেলিয়র দুজনাই। বিবিটা দেখতে যত সুন্দরী, স্বামীটাও দেখতে, সৌহারটাও দেখতে অত সুন্দর। দুজনা বুড়িয়ে যায়নি, পুরা জওয়ান, দুজনের মধ্যে জওয়ানি পুরা। আর ওরা আবার সম্পর্কে হলো বিবি সৌহার। ওরা যদি মিলবে, একে অপরের গায়ে হাত দিবে তো গুনহা নেই। কথা বুঝার চেষ্টা করেন।
ঘরে কেউ নাই, এটা তো আরো মজা হলো। এটাকে মধুর টাইম বলা হয়েছে। মা নাই, আব্বা নাই, ছেলে পিলেরা স্কুলে গেছে, স্বামী স্ত্রী দুজনা গোটা ঘরটাতে আছে। এখন 3 দিন থাকবে ওরা, মা বাপ বাইরে চলে গেছে বেড়াতে। তো ওদের মতো আর মধুর টাইম কি হলো? সাহাবীটার নাম শোনেন। ঘরে কেউ নাই, সুন্দরী হাসিন বিবিটি বসে আছেন, আর বিবির কাছে স্বামীটা গিয়ে শুয়ে আছে। বাইহাকির হাদিস। কেমন করে শুয়েছে ও বন্ধু? সাউহাটা যে শুয়েছে তো তাকিয়া লাইনি, বালিশ লাইনি, বিবির জাঙ্কে বালিশ করেছে। আহা, ঘরের মধ্যে দুজনাই ইয়ং, দুজনাই জওয়ানি। আর ঠিক জাঙ্কে যখন ও বালিশ বানিয়ে দিয়েছে, তো বিবিটা তখন ওর মাথার চুলগুলোকে এরকম করে সাওহারকে লাড়ছে আর উবুর হয়ে হয়ে কথা বলছে। দুইজনা যেন ভালোবাসার প্রেমের কথা বলছে। তারা প্যার মহব্বতের যমুনায় ডুবে গেছে। এত ভালোবাসার কথাতে মেতে গেছে। এরই মধ্যে ওই সাওহারটা যে শুয়ে আছে, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জওয়ান বিবির জাঙ্গে শুয়ে আছেন, আর বিবি মাথার চুলগুলিকে বিউলি করছে। এমন সময় ওই বেটা ছেলেটার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মুখটা লাল হয়ে গেছে, নাকগুলো জোরে জোরে নিঃশ্বাস লিছে, গালগুলো লাল হয়ে গেছে, আর দুইটা চোখ দিয়ে গড় গড় করে অশ্রু বের হয়ে বিবিটার জাঙ্গে পড়েছে। ও তখন খেয়াল করছে সাওহার কাঁদছে কেন, আর স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে তখন সাওহার জিজ্ঞেস করছে, মা ইউবেকে কে তোমাকে কাঁদালো বেগম রে? ওরে আমার বিবি রে, কোন কষ্টে তুমি কাঁদছো বলো? তখন বিবিটা উত্তর দিছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে, বাকায়ে কেলে বাকায়ে কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার, তবে আপনি কেন কাঁদছেন একবার আমাকে বলবেন কিনা? কান্নাটা তো আপনি আগে শুরু করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বেগম রে, তোর কি কান নাই? তোর কানটা একবার আমার মুখের দিকে নিয়ে এসে দেখ, আমি মুখ দিয়ে কি বলছে। সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে আর অঝর নয়নে কাঁদছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আজকে যদি চিলমারির লোক বলে, নূর মোহাম্মদ রে, তোর বাড়ি বর্ধমান, তোকে বর্ধমান যেতে দিব না, আমি ঘেরে নিয়েছি, তোকে আজাবে যেতে হবে। আর যেতে হলে একটা রাস্তা আছে, ও ছাড়া তোর নিজের ঘরে, নিজের পাতায়, নিজের ঠিকানায় পৌঁছাতে দিব না। আমার রব ওটাই বলছেন, বিশ্ববাসী রে, দুনিয়াতে তুই যতই থাকার চেষ্টা কর, এখানে থাকতে পাবি না। ये दुनिया रहने की जगह नहीं है, यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं। अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। ये दुनिया छोड़ना पड़ेगा, एक दिन ऐसा होगा तुम खुद ही दुनिया छोड़ के चले जाओगे। जितना आया था सबको जाने पड़ा, तुम्हें भी जाने पड़ेगा। दुनिया जब तुम छोड़ोगे तो तुम्हें पता चलेगा। अब चलो क़यामत में जाना पड़ेगा, क़यामत में रहने की जगह नहीं है, उसको भी छोड़ना पड़ेगा। रहने की जगह है अबदन अबदा जन्नत, जहाँ जाना है आपको हमको, सारे दुनिया को जन्नत ही जाना है। अगर जन्नत जाना है तो एक ही रास्ता अल्लाह ने वाजिब कर दिया, वो रास्ता है पुल से रात। अगर पुल से रात में तुम चढ़ोगे तो जन्नत में पहुंचोगे। और अब्दुल्लाह इब्ने रवाहा
বলছেন, বেগম রে, আল্লাহ এই আয়াতে বলছে, হে বিশ্ববাসী রে, তুমি নেককার হও চাই বদকার হও, নামাজি হও চাই বেনামাজি হও, বেঈমান হও চাই ইমানদার হও, কোরআন পড়ো চাই তুমি গান গাও, পৃথিবীতে নেকি করো চাই গুনাহ করো, তোমার জন্য একটা রাস্তাকে আমি অজীব করে দিয়েছি, বিশ্ব নবীকেও পর্যন্ত এই রাস্তাতে পা দিতে হবে, তার নাম হলো পুলসেরাত। আর আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, ইদা ওয়াদিয়াত তারিক ফি জাহরি জাহান্নাম, কিয়ামতের মাঠে মানুষ বেহুশ হয়ে যাবে যখন পুলসেরাতকে দেখবে যে জাহান্নামের মুখে, ওটা কি পার হয়ে নিজের দেশে ঢুকতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, বিবি রে, আল্লাহর নবী বলছেন, ওই পুলসেরাতের গায়ে বড় বড় গাছ রয়েছে, বৃক্ষ রয়েছে, জাহান্নামের আগুনের বৃক্ষ, ওগুলো কেমন, কাসাদান, সাদান গাছের মতো, তার লম্বা লম্বা ফল রয়েছে। আর যেমন নদীতে মাছ ধরে আঁকড়া পাড়া যে লোহাটা আছে, আকুরশিটা, বংশীটা, এটা বাংলায় বংশী বলে, ওই রকম ধারালো চোকালো চোকালো ফল। আর যতগুলি লোক পুলসেরাতের ভিতরে পার হবে, ওই ফলগুলো গায়ে লাগবে রে। আর একটা ফল যদি কারো চামড়ায় বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে রে। ওরে আমার বিবি রে, ওরে আমার বেগম রে, ওরে আমার ভালোবাসা বিবি রে, তোর জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, তারপরও আমাকে পুলসেরাত যেন আমাকে কাঁদাতে রয়েছে, আমি পুলসেরাতের ভয়ে কাঁদছি। তাদের মিজাজ কেমন ছিল জি? খালি একবার কাগজ কলম নিয়ে হিসাবটা করেলি তাদের মিজাজটা কেমন ছিল। বিবি হলো ভোগের জিনিস, বিবি হলো আনন্দ উৎফুল্ল করার জিনিস, লাফালাফি করার জিনিস। তো বিবিকে একা পেয়ে তারা জাহান্নামের ভয়ে কাঁদছে, আর আমরা বেনামাজি, বেহায়া, বেলীলা, বেপর্দা, হাতে তাস, লুডু, দাবা, সুদের টাকা, মদের বোতল, আল্লাহকে মনে পড়ছে না জি? কথা ঠিক না ভুল? সমস্ত হারাম কাজগুলো আমার হাতে আছে, তখনও আল্লাহকে মনে পড়ছে না। আর তার হালাল বিবিকে নিয়ে, যে বিবির সঙ্গে সে লাফালাফি কুদাকুদি করবে, খেলবে, আনন্দ করবে, সে হালাল বিবির জাঙ্গে মাথা দিয়ে তারা কাঁদছে জাহান্নামের ভয়ে, আর আমরা কাঁদছি না। কারণ জাহান্নামের আসল রূপটা আমাদের কাছে নেই। জাহান্নাম কেমন? জাহান্নামের জান আছে, জাহান্নামের পা আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নাম হাঁটবে, আল্লাহর সঙ্গে কথা বলবে। জি ভাই, আমি ঘন ঘন পানি খেয়েছি, কিছু মনে করিয়েন না। সুগারের রোগী, খুব হাই পাওয়ার